আজ আপনাদেরকে দেখাবো যে কিভাবে কম্পিউটার বা ল্যাপটপের অটো রিস্টার্ট যে সমস্যাটি ওই সমস্যাটি ফিক্স করা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আল মাহমুদ রায়হান। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কম্পিউটারের সমস্যা সমাধান বিষয়ক নতুন একটি হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আপনাদেরকে দেখাবো যে কিভাবে কম্পিউটার বা ল্যাপটপের অটো রিস্টার্ট যে সমস্যাটি ওই সমস্যাটি ফিক্স করা যায়। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের কম্পিউটারে কাজ করতে থাকি, হঠাৎ করে আমাদের কম্পিউটারটি রিস্টার্ট নেয় এবং লেখা আসে ইউর পিসি রান ইনটু এ প্রবলেম অ্যান্ড নিড টু রিস্টার্ট। এই লেখাটি আমাদের সামনে শো করে। কিভাবে এই সমস্যাটি আমরা সমাধান করতে পারি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো। ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে কম্পিউটার টিপস এবং টিপস বিষয়ক অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই এই সমস্যাটির কথা জানিয়ে আমাকে অনেকেই কমেন্টস করেছেন। এছাড়া আমার ফেসবুকে অনেকেই ইনবক্স করেছেন বা আমার কম্পিউটারটি অটো রিস্টার্ট নেয়, কীভাবে এই সমস্যাটি আমি ফিক্স করতে পারি। মূলত আপনাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি ধারণ করা। এই অটো রিস্টার্টটি বিভিন্ন কারণ হতে পারে, হার্ডওয়্যারজনিত সমস্যার কারণেও এই সমস্যাটি দেখা দিতে পারে। যেমন কম্পিউটারের হার্ড ডিস্ক, র্যাম, কুলিং ফ্যান এগুলো যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এই রিস্টার্টের সমস্যাটি দেখা দিতে পারে। তো আমি যে এই প্রসেসটি দেখাবো, আশা করি এই প্রসেসটি ফলো করলে আপনার কম্পিউটারের রিস্টার্ট সমস্যাটি সমাধান হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে কম্পিউটার এবং টেক রিলেটেড নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যাবেন। এছাড়া আপনি আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এই সমস্যাটি সমাধানের জন্য আমাদেরকে 2টি স্টেপ ফলো করতে হবে। আমি আপনাকে সাজেস্ট করব আপনি সর্বপ্রথম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখবেন, পরবর্তীতে আপনি নিজের মতো করে ট্রাই করবেন বা ভিডিওটি পুনরায় দেখে ট্রাই করবেন। স্টেপ 1, এর জন্য আপনার কম্পিউটারের নিচে যে সার্চ বক্স আছে এখানে আপনি টাইপ করবেন ভিউ অ্যাডভান্স সিস্টেম, VIEWADVANCED অ্যাডভান্স SYSTEM অ্যাডভান্স সিস্টেম সেটিং। এই পর্যন্ত লিখলে আপনার উপরে বেস্ট মেসেজ চলে আসবে। এখানে আপনি ক্লিক করে ওপেন করবেন, এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে একটা অপশন দেখতে পাবেন স্টার্ট আপ অ্যান্ড রিকভারি। এখানে যে সেটিং অপশনটি আছে এই সেটিং অপশনটিতে ক্লিক করবেন, এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে অটোমেটিক্যালি রিস্টার্ট এর পাশে যে বক্স আছে এই বক্স থেকে এই টিক চিহ্নটি তুলে দিবেন। তুলে দিয়ে এখানে ওকেতে ক্লিক করে ওকে দিয়ে বের হয়ে যাবেন। এটি ছিল আমাদের প্রথম স্টেপ। এখন আমরা সেকেন্ড স্টেপ ফলো করব। সেকেন্ড স্টেপ ফলো করার আগে আপনাকে শিওর হতে হবে আপনার কম্পিউটারটি কত বিটের। আপনার কম্পিউটারটি কত বিটের এটি যদি আপনি না জেনে থাকেন, দিস পিসির উপরে মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিস থেকে এখানে সিস্টেম টাইপ এখানে লেখা থাকবে 64 বিট বা 32 বিট। আপনার কম্পিউটার যত বিটের সেটি অবশ্যই জেনে নিতে হবে। এখন আমরা সেকেন্ড স্টেপ ফলো করব। এর জন্য আমাদের কম্পিউটার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করতে হবে। তাহলে আমাদের সামনে রান ওপেন হবে। এখানে আমাদেরকে টাইপ করতে হবে রেজিডিট, REGEDIT। রেজিডিট টাইপ করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন অথবা ওকে দিবেন। রেজিস্ট্রি, এটি মূলত রেজিস্ট্রি এডিটর। এই অপশনটিতে আপনি আরও সহজ একটি পদ্ধতিতে আসতে পারবেন। এর জন্য এখানে এসে আপনি টাইপ করবেন রেজিস্ট্রি এডিটর, REGISTROEDITOR। রেজিস্ট্রি এডিটর করলে উপরে চলে আসবে বেস্ট ম্যাচে, এখানে ক্লিক করেও রেজিস্ট্রি এডিটরে আসতে পারবেন। এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে একটা অপশন দেখতে পাবেন এইচকি লোকাল মেশিন। এখানে এইচকে যে লোকাল মেশিন আছে এর যে বাম পাশে যে অ্যারো চিহ্নটি আছে এখানে আপনি ক্লিক করলে এটি ওপেন হবে। এখন আপনাকে এর ভিতর থেকে এখানে সফটওয়্যার লেখাটি খুঁজে বের করতে হবে। এই সফটওয়্যার লেখার যে বাম পাশে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, আমাদের এটি ওপেন হবে। এই সফটওয়্যারের ভিতর থেকে আপনাকে খুঁজে বের করতে হবে মাইক্রোসফট। এই মাইক্রোসফট একটু নিচে গেলে আপনি পাবেন। দেখুন এই যে এটা হচ্ছে মাইক্রোসফট। এই মাইক্রোসফটের পাশে যে অ্যারো চিহ্নটি আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। আমাদের সামনে মাইক্রোসফট ওপেন হবে। এখন এই মাইক্রোসফটের ভিতর থেকে আপনাকে উইন্ডোজ খুঁজে বের করতে হবে। উইন্ডোজটা আমরা নিচে গেলে পাবো। আমরা নিচে যেতে থাকি, এখানে অনেকগুলো উইন্ডোজ পাবেন। উইন্ডোজের পাশে অনেক কিছু লেখা থাকতে পারে। আপনি শুধুমাত্র যে উইন্ডোজ লেখাটি আছে এই লেখাটি খুঁজে বের করবেন। এরপর উইন্ডোজের উপরে একটি ক্লিক করবেন। এখন ওই উইন্ডোজের উপরে মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এখানে এরকম একটা অপশন আসবে। এখান থেকে যে নিউ আছে নিউর উপরে মাউস রাখলে দেখবেন ডান পাশে আপনার অনেকগুলো অপশন দেখা যাবে। এখান থেকে আপনি
এই কি যে অপশনটি আছে এই নিউ থেকে এই কিতে ক্লিক করবেন। এখানে নিউ কি #3 যে ফাইলটি আছে এটিকে আপনি রিমুভ করে এই ফাইলটির নাম দিবেন উইন্ডোজ আপডেট WINDOWS স্পেস UPGATES উইন্ডোজ আপডেট। অবশ্যই এই লেখাটি উইন্ডোজের ডব্লু এবং আপডেটের ইউটি বড় হতে থাকবে। এখন কিবোর্ড থেকে আপনি ইন্টার প্রেস করবেন। এখন উইন্ডোজ আপডেটের উপরে মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এখানে উপরে আগের মতো অপশনটা আসবে নিউ থেকে কিতে ক্লিক করবেন। কিতে ক্লিক করলে নিউ কি #1 যে ফাইলটি থাকবে এই ফাইলটির নামটি আপনি রিমুভ করে দিবেন AU। অবশ্যই AU দুইটাই ক্যাপিটাল লেটার বড় হতে হবে। এখন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন। এখন AU ফোল্ডারের উপরে মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে উপরে নিউ থেকে এবার আর কিতে যাব না, নিচে গেলে দুটো অপশন দেখতে পাবেন GWORD 32 বিট ভ্যালু, QWORD 64 বিট ভ্যালু। আপনার কম্পিউটার যদি 32 বিটের হয় সেক্ষেত্রে GWORD 32 বিট ভ্যালু দিবেন, আর যদি 64 বিটের হয় তাহলে QWORD 64 বিট ভ্যালু এই অপশনটিতে ক্লিক করবেন। আপনার কম্পিউটার কত বিটের সেটি কীভাবে চেক করতে হয় সেটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম। আমার কম্পিউটার 64 বিট, এই জন্য আমি QWORD 64 বিট ভ্যালু এই অপশনটিতে ক্লিক করব। এখন আমাদের সামনে নিউ ভ্যালু #1 নামে একটি ফাইল ক্রিয়েট হবে। এই ফাইলটিকে আমরা রিনেম করব। এই ফাইলটিকে রিনেম করে আমরা নাম দিব নো অটো রিবোট উইথ লকড অন ইউজার্স। এই লেখাটা আমি আমার ডিসপ্লে এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওইখান থেকে দেখে নেবেন বা আপনি ডিসক্রিপশন থেকে কপি করে এখানে পেস্ট করে ইউজ করতে পারেন। এখন এই ফাইলটির নাম এটিতে ইন্টারপ্রেস করব। এখন এই ফাইলটির উপর মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে একটা অপশন আসবে মডিফাই, এই মডিফাইতে ক্লিক করব। আমাদের সামনে এরকম একটি মেনু আসবে। এখানে ভ্যালু ডাটা, এখানে ভ্যালু ডাটা নিচে যে বক্সটি আছে এখানে ভ্যালু ডাটার মানটি আমরা অন দিয়ে দেব। অবশ্যই ভ্যালু ডাটার মানটি অন থাকবে। ওকে প্রেস করব। এখন আমরা ক্লোজ করে দিব। আশা করি আমি যে প্রসেসগুলো ফলো করছি এই প্রসেসগুলো আপনি ফলো করেন, তাহলে আপনার কম্পিউটারে যে অটো রিস্টার্টের যে সমস্যাটি ছিল এই সমস্যাটি আপনি দূর করতে পারবেন। যদি এই স্টেপগুলো ফলো করার পরেও আপনার এই সমস্যাটি সমাধান না হয় তাহলে আপনি বুঝে নেবেন আপনার কম্পিউটারে হার্ডওয়্যারজনিত কোনো সমস্যা আছে। সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ যে কম্পিউটার সার্ভিসিং সেন্টারগুলো আছে ওইখানে নিয়ে যাবেন, সার্ভিসিং করে এই সমস্যাটি আপনাকে দূর করে দিবে। আপনি যদি আমার এই ভিডিওটি দেখে আপনার এই সমস্যাটি দূর করতে পারেন তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে ভাই হ্যাঁ আপনার ভিডিও দেখে আমি আমার সমস্যাটি সমাধান করতে পেরেছি। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। আপনি ইচ্ছা করলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে নতুন নতুন সব ভিডিও আপনি পেয়ে যাবেন। ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।